এই মুহূর্তে একটু মৌলভীবাজারে যেতে চাই। আব্দুর রউফ, আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি, প্রশাসনের কোনো ব্যবস্থা চোখে পড়ছে কিনা সার্বিকভাবে জানাবেন। জি সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়, যে জায়গাটা আসলে বন্যা কবলিত ছিল এবং গত দুদিন আগে মনু নদের একটি বাঁধ প্রথমে ভাঙে, এরপরে একটি রিং বাঁধ এবং একটি ছোট বাঁধ, মোট 3টি বাঁধ ভেঙে এই রাজনগর উপজেলার প্রায় 4টি ইউনিয়ন প্লাবিত হয় এবং প্রায় 25টি ইউনিয়ন জলমগ্ন হয়ে পড়ে। এবং এখানকার আসলে অনেক মানুষ ক্ষতির শিকার হন এবং দুর্ভোগের মুখোমুখি হন। এবং যারা আসলে যাদের বাড়িঘরে পানি উঠেছে, আমরা দেখেছি তারা আসলে এক ধরনের লোকালয়ে বা উঁচু স্থানে বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ছুটোছুটি করছেন এবং তারা আসলে অনেকেই আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে 16টি আশ্রয় কেন্দ্র এখানে দেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ উঠেছেন এবং উঁচু যে স্থানগুলো সেখানে তারা উঠেছেন। তবে আসার কথা হচ্ছে সোহেলি, যে নদ নদীর পানি কিন্তু মৌলভীবাজার আসলে কমতে শুরু করেছে। নদ নদীর পানি কমতে শুরু করায় আসলে যে পানিগুলো প্রবেশ করেছিল বিভিন্ন গ্রামে, সেই গ্রামের যে উঁচু স্থানগুলো, সেই উপরীয় ভাগ থেকে আসলে ধীরে ধীরে পানিগুলো নামতে শুরু ছিল। যে সড়কগুলো আসলে পানিতে নিমজ্জিত ছিল, কাঁচা পাকা সড়ক, সেই সড়কগুলো আসলে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলা চলে। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে শুকনো খাবার, চাল সহ নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে চাল বা ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সোহেলি। জি আব্দুর রউফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম এবং মৌলভীবাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।